আপনার হচ্ছে প্রসেস এবং ফাইল, এই দুইটার যে রিসোর্স ম্যানেজমেন্ট, এটা যে রিসোর্সটা ম্যানেজ করে সে কি করে, ইয়ার্ন দিয়ে করে। তারপরে আসে হচ্ছে হাইভ। হাইভের কাজ কি, আমি জাস্ট একটু হালকা পাতলা একটা কনসেপ্ট দিয়ে যাওয়ার ট্রাই করছি, যাতে করে আপনার গুগলে বা কোথাও একটা এটা সার্চ করে যখন আপনার স্টাডি করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন, তখন যাতে আপনি দেখলে বুঝতে পারেন, ও আচ্ছা এই জিনিসটা আমি জানি, এটা তো ইজি। ঠিক আছে। তো হাইভ কি জিনিস, হাইভ হচ্ছে একটা ডেটা ওয়্যারহাউসের টুল, অন টপ অফ হাডুপ এটা তৈরি করা হয়েছে, যেটা কিনা ডাটাবেজে কোয়েরি করতে পারে এবং অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। এবং স্কুপ, স্কুপ হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন, যার কাজ কি, আপনার এই যে রিলেশনাল ডেটাবেস, এই রিলেশনাল ডেটাবেস থেকে আপনার ডেটা নিয়ে কি করে, আপনার হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমে রাখে, এবং ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম থেকে নিয়ে রিলেশনাল ডেটাবেসে নিয়ে আসে। এই যে অল্টারনেটিভলি যে কাজটা করে, ও এক ডেটাবেস থেকে নিয়ে আরেক ডেটাবেসে নিয়ে যাচ্ছে, ওই ডেটাবেস থেকে ডিস্ট্রিবিউটেড থেকে আবার নিয়ে আসতেছে কোথায়, আর রিলেশনাল ডেটাবেসে। এই কাজটা করে হচ্ছে স্কুপ। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য জায়ান্ট থিং ইন দ্য হোল সিনারিও ইজ এসকিউএল। এসকিউএল ইজ দ্য সল্ট ইন এভরি কারি। তার মানে বুঝতে পারতেছেন যে এসকিউএল এর ইম্পর্টেন্সটা কেমন। আপনি যদি ডেটা ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি যদি বিগ ডেটা ইঞ্জিনিয়ার হইতে চান, অথবা আপনি যদি ডেটা অ্যানালিস্ট হইতে চান, অথবা আপনি যদি যে কোনো কিছু হইতে চান, ডেটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনাকে অবশ্যই 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 এসকিউএল জানতে হবে, ভালোভাবে জানতে হবে। এসকিউএল কে প্রায়োরিটি দিতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং এসকিউএল নিয়েই কাজ করতে হবে। আপনি এসকিউএল কে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আপনি লবণ ছাড়া কোনো তরকারি খাইতে পারবেন? খাইতে পারবেন না। তো এসকিউএল কে বাদ দিয়ে আপনি, you cannot imagine big data engineering, and you cannot imagine anything in data sector. সো আপনাকে এসকিউএল টা খুব ভালোভাবে জানতে হবে। এসকিউএল টা খুব ইম্পর্টেন্ট, কারণ এসকিউএল টা শেখার জন্য আপনার অনলাইনে অ্যাভেলেবল অনেক জায়গা আছে, ইউটিউব আছে, কোর্সেরা, ইউডেমি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আহ তারা হচ্ছে এসকিউএল এর বিভিন্ন কোর্স করায়, বা এসকিউএল এর যে ডিফল্ট কোম্পানিগুলোর কাছে তাদের ডকুমেন্টেশন গুলো আছে, সেগুলো থেকে আপনি শিখতে পারেন। ঠিক আছে। যে আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে এত কিছু তো করলাম, বাট এটা জব মার্কেটটা কি, আমি কি চাকরি পাবো এটা করে? আগে তো দেখা আসেন ভাই, এক মহিলা টাকা উড়াচ্ছে, আসলে কি তাই? আমি কি চাকরি পাবো? দেখেন কোশ্চিনটা আমি কি করছি, হোয়াট ইজ দ্য মার্কেট অফ ইউ, নট দ্য মার্কেট অফ জব, নট দ্য মার্কেট অফ ডেটা ইঞ্জিনিয়ারিং জব। আই আস্কড হোয়াট ইজ দ্য মার্কেট অফ ইউ। একটা কথা সব সময় মাথায় রাখবেন, যে আপনি যাই হন না কেন, আপনি ডেটা ইঞ্জিনিয়ার হন, বিগ ডেটা ইঞ্জিনিয়ার হন, ডেটা বেস ইঞ্জিনিয়ার হন, এসকিউএল ডেভেলপার হন, আপনি ডেটা সায়েন্টিস্ট হন, ডেটা অ্যানালিস্ট হন, অ্যাপ ডেভেলপার হন, ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, ব্যাক এন্ড ডেভেলপার হন, এসকিউ হন, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হন, আপনি যাই হন না কেন, আপনাকে সেটাকে স্পেশালিস্ট হইতে হবে। আপনি যদি কোনো কিছুতে স্পেশালিস্ট না হন, আপনি যদি সেই জিনিসটা ভালোভাবে না জানেন, কোনো দিনই কেউ আপনাকে ভ্যালু দিবে না। একটা জিনিস মনে রাখেন, যে আমার পৃথিবীতে সমস্ত কিছু ড্রাইভ হচ্ছে ডেটার উপরে, কিন্তু আমি যদি ডেটা থেকে এই ডেটাটাকে ড্রাইভ করে নিয়ে যেতে না পারি, এটাতে যদি আমি নিজেকে প্রিপেয়ার করে নিতে না পারি সেই জায়গাতে, তাহলে আমি কখনোই এই মার্কেটের জন্য প্রিপেয়ার না। সো দ্য কোশ্চেন শুড বি যে হোয়াট ইজ দ্য মার্কেট অফ ইউ। আপনি প্রস্তুত তো? মার্কেট আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত, কারণ ডেটার সেট ভবিষ্যৎ প্রিভিয়াসে ছিল, এখন আছে, ফিউচারেও থাকবে। ডেটার ডিমান্ড কখনো কমবে না, কারণ পৃথিবীর সবকিছু চলে ডেটার উপরে। তো আপনি এটার জন্য প্রস্তুত তো? এই জিনিসটা আপনি সবসময় চিন্তা করতে হবে, আপনাকে সেই অনুযায়ী প্রিপেয়ার হতে হবে। তো আমার ভাইয়া এন্ড একটা থেকে হুম হুম হুম, কোশ্চেন ছিল। জি জি, আহ, আচ্ছা, এখানে আপনি ওই যে ইয়ার্নের কথা যেটা বললেন, যে ইয়ার্নের ফাংশন হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। সো রাইট। রিসোর্স এটা কি একটু এলাবোরেট করা যাবে? রিসোর্স ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছেন? যে এটা যখন দুই তিনটা হার্ড ডিস্ক থাকবে, তখন কি হচ্ছে টোটাল যে কাজটা আসবে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেয়া, সেই রিসোর্সটাকে ম্যানেজ করা, নাকি
এটা যদি একটু আচ্ছা, elaborate এখানে করে বলতেন। এখানে নট লাইক 2-3টা হার্ড ডিস্ক, আমি জাস্ট একটা কনসেপ্ট আপনাকে দিয়েছি হ্যাঁ না, আমি যে ওই কনসেপ্টের রেফারেন্সে বলতেছি আর কি, হ্যাঁ এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ যেটা দিয়েছেন সেটার হ্যাঁ বেসিসে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি যদি সেই কনসেপ্টের থেকে চিন্তা করেন যে ইয়ানের কাজটা কি, অ্যান্সার ইজ 100% নট অ্যাকুরেট বাট পার্শিয়ালি অ্যাকুরেট। আর পার্শিয়ালি রং কারণ হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট বলতে আপনার হাডুপের রিসোর্স বলতে ম্যাপ আছে, রিডিউসার ম্যাপার আছে, রিডিউসার আছে, এন্ড হচ্ছে আপনার আরো যে প্রসেসর গুলো আছে, যে প্রসেস গুলো হয় সেই প্রসেস গুলো যে রিসোর্সের থ্রুতে হয়, হ্যাঁ, সেই রিসোর্স গুলা ম্যানেজ করে হচ্ছে আপনার ইয়ার্ড। ঠিক আছে? তো এই পার্সপেক্টিভে আমরা যতদূর এখন পর্যন্ত জানি যে যদি আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিতে হয় তাহলে বলবে হ্যাঁ। আরো যদি কারো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন বা কমেন্ট বক্সে আস্ক করবেন, তাদের এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ওকে, সো ভাইয়া অনেকেই অনেক টাইপের কোশ্চেন করছেন। তো সবার প্রথমে এক আপু কোশ্চেন করছেন, মালিহা আপু। উনি বলছেন যে আসলে ইউনিভার্সিটিতে আমরা হুম, প্রতিটা স্টুডেন্টের একটা সিজিপিএ থাকে, তাই না? তো উনি রাইট। আমাদেরকে যেটা জিজ্ঞাসা করছে যে আসলে এই সিজিপিএটা ডেটা ফিল্ডে কাজ করার জন্য কি কোনো রিকোয়ারমেন্ট থাকে কিনা, বা বেশি সিজিপিএ বা লো ওকে। সিজিপিএ এটা কি ম্যাটার করে কিনা, আপনি যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু কোশ্চেনটার জন্য। এটা আসলে অনেকেরই হয়তো মনের মতো কোশ্চেন যে সিজিপিএ নিয়ে যে কনসার্নটা, এইটার অ্যান্সারটা হচ্ছে যে দেখেন, আপনার ভার্সিটির সিজিপিএ তো আপনাকে মেজার করে না। আপনার ভার্সিটির সিজিপিএ কিসের উপরে হয় বলেন তো? আপনার ভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট থাকে, 30টা 40টা সাবজেক্ট থাকে বা তারও বেশি থাকে, তাই না? এই যে যতগুলা সাবজেক্ট আপনি পড়লেন, সবগুলা সাবজেক্টের একটা এভারেজ মার্কিং হচ্ছে আপনার সিজিপিএ, তাই না? সো আপনি তো ধরেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়ছেন লেটস সে, এর মধ্যে আপনার ফিজিক্সও পড়ানো হয়, এর মধ্যে আপনার সাইকোলজিও পড়ানো হয়, এর মধ্যে আপনার অন্যান্য সাবজেক্টও পড়ানো হয়, এখন ইংলিশও পড়ানো হয়। আপনি ইংলিশে ভালো না হইতেই পারেন, আপনি সাইকোলজিতে ভালো না হইতেই পারেন, তাতে কি যায় আসে? এটা কি মানে মেজার করে যে ইউ ক্যান নট বি এ ডেটা ইঞ্জিনিয়ার? এটা কখনো মেজার করে না। আপনার প্যাশন এবং আপনার গোল সবসময় আপনাকে ঠিক রাখতে হবে যে আপনি কি হইতে চান। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ইউনিভার্সিটি ড্রপ আউট, আমার পরিচিত এমন অনেক মানুষ আছে যারা ইউনিভার্সিটি ড্রপ আউট, তারা অনেক বড় কোম্পানিতে জব করে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, টপটালে জব করে, এমন অনেক কোম্পানি আছে বা এমন অনেক এক্সাম্পল আছে। সো আপনার সিজিপিএ নিয়ে যদি আপনি বলেন যে ভাইয়া সিজিপিএ এটা ইম্পর্টেন্ট কিনা, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার, আপনি কতটুকু জানেন, আপনার কতটুকু স্কিল আছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। আপনার কি সিজিপিএ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে যে এখন তো অনেকগুলো কোম্পানি ম্যাপ রেডিউস থেকে আস্তে আস্তে ট্রান্সফার হয়ে আপনার স্পার্কের দিকে চলে যাচ্ছে প্রসেসিং এর জন্য। তো আপনার এই কোর্স আউটলাইনে কি আপনি মানে কি স্পার্কও কি শিখাবেন? আহ এখানে এখানে ভাই আসলে আমি কোনো কোর্স আউটলাইন বলতে আমি কোনো কোর্সের বলতেছি না, মানে আমরা কোনো কোর্স এখানে করাচ্ছি না বা কোনো কোর্সের প্রচারও করতেছি না। আমি জাস্ট একটা আইডিয়া দিয়েছি যে আমরা কি কি শিখলে আমরা একটা বিগ ডেটা ইঞ্জিনিয়ার হইতে পারবো বা বিগ ডেটা ইঞ্জিনিয়ারের ফিউচারটা কি, এটা নিয়ে আমরা ডিসকাস করছি। সো হ্যাঁ, আপনার বিগ ডেটা ইঞ্জিনিয়ার হইতে গেলে আপনার স্পার্ক শিখতে হবে। ঠিক আছে? সো আপনি এটা যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন। ভাইয়া উনি সম্ভবত আস্ক করছে যে আমাদের যে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিং কোর্সটা আছে সেখানে আমরা এটা শিখাবো কিনা। ওকে, স্ট্রেট একটা আচ্ছা, কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ ইয়েস, আমরা এখানে স্পার্ক শিখাবো। সো হ্যাঁ, সোহেল শাহেদ নূর ভাইয়া, তো আপনি আরো যদি ভালোভাবে জানতে চান তাহলে আমি আপনাকে মডিউল দিয়ে দিব। সরি, ওপরে তো মডিউল দেওয়া আছে অলরেডি, চ্যাট বক্সে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন। আর ওইখানে সব ডিটেলস লেখা বলা আছে। এর বাইরে যদি আর কোনো কোশ্চেন আহ থাকে সমস্যা নেই, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোনে কথা